আমি আজকেই বাড়ি থেকে বের করে দেবো। ওঠ, ওঠ বলছি। বের হ বলছি, বের হ। আরে মা, মা তোমার কি হয়েছে? তা না, মার এই অবস্থা কেন? বৌমা, এই যে নবাব জি, আর কত ঘুমাবেন আপনি? হ্যাঁ, আর এই সংসারে যে কাজগুলো পড়ে আছে, কাজগুলো কে করবে শুনে? আমি করবো? বৌমা, আমার শরীরটা অনেক খারাপ। আমি আজকে 3 দিন ধরে ওষুধ খেতে পারতেছি না। আমার একটা ওষুধও নেই বৌমা। আজকাল কাশলি তুমি সাইরা নাও, তারপর থেকে সব আমি করে দেবো। কি আজকে আর কাজটা আমি সেরে নিব, তাই না? এই সংসারের যাবতীয় কাজ তো সব আমিই করি, আর খেয়ে খেয়ে তো শরীরে এমন বানাইছো, তারপর তো হয় না, তাই না? কোথায় তো ওষুধ, তো শরীর বানাতে ওষুধ লাগবো। এমন ওষুধ খাওয়াবো না যেন আর কোনদিন ওষুধের নামটাও মনে না থাকে। আর শোন, তুই যে আমার জ্বালা জ্বালাইতেছিস, তোর জ্বালা সহ্য করতে করতে মনে হচ্ছে পাগল হয়ে যাবো। তখন আমি আজকেই বাড়ি থেকে বের করে দেবো। ওঠ, ওঠ বলছি। ব্যথা পাইতেছো, তাই না? তোমার এই নাটক আমি আজকেই শেষ করে ফেলাম। তোমার পুরো একদম বিদেশে যা পাইছে গেছে, আর তোর মতো একটা ঝামেলা আমার কাঁধের উপর ফেলাইছে। আর এই ঝামেলা কেমনে পরিষ্কার করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তো আজকে আপনাকে আমি এই বাড়ি থেকে বের করবো। আমি যেতে পারি। বের হ বলছি, বের হ। আরে মা, মা তোমার কি হয়েছে? তা না, মার এই অবস্থা কেন? তুমি যা দেখছো তা একদমই ঠিক নয়। মা এখানে স্লিপকে পড়ে যাচ্ছিল, তাই আমি মাকে উঠাতে এসেছি। আর তুমি তুমি বিদেশ থেকে কখন আসলে? আমাকে তো একবার ফোন দিয়ে জানাও নি যে তুমি আসবে। আমি তোমাকে না জানিয়ে চলে এসেছি। আমি যদি জানিয়ে আসতাম তাহলে তোমার এই নরপিশাচের রূপটা দেখতে পারতাম। তুমি যে আমার মাকে এত নির্যাতন করো তা নিজের চোখে কখনোই দেখতে পারতাম না। মা কি হয়েছে বলো তো? বাবা, আমার আজকে 1 মাস ধরে অনেক শরীর খারাপ।